দেখাবো ব্লাউজ ফিটিংস কিভাবে করবে। তো একেবারে হাতের নিচ থেকে ফিতেটাকে ধরলাম, ছাতি ছিল কত 32, 32-এর হাফ কত 16, আর যে বাদ বাকি 3 ইঞ্চি এক্সট্রা হয়েছে এ ধারে 1.5 আর এ সাইড থেকে 1.5, যেটা অবশিষ্ট থাকবে সেটা হাফে হাফে দাগ দেবে, তাহলে ফিটিংস কিন্তু খুব সুন্দর হয়। কোমর ছিল 27, 27-এর হাফ কত 13.5, 13 26 আর 27 হাফ, তাহলে 2 ইঞ্চি এক্সট্রা হয়েছে, এধারে 1 আর ওই সাইডে 1 দিয়ে এইভাবে কিন্তু আমি বডির সঙ্গে কোমর একসঙ্গে মিলিয়ে দিলাম। বোঝা গেল? যত অবশিষ্ট থাকবে তার কিন্তু হাফ হাফ দাগ দিতে হবে। মোহরি ছিল কত 12, 12 হাফ 6, এখানে 6তে দাগ দিলাম, এই যে 6 দাগ দিলাম, এভাবে দাগ দিয়ে পুরোটাকে কিন্তু মিলিয়ে দিলাম। বোঝা গেল? এবার আমাদের তো অবশিষ্ট তো বাড়তি কাপড় কাটানো ব্লাউজে থাকে, দেখতে পেলে আমি কতটা বাড়তি রেখেছি, ওটা 2 ইঞ্চি করে রেখে আর বাদ বাকিটা কেটে দেবো। ফিটিংসটা আমি সেলাই করে নিচ্ছি। এভাবে কিন্তু কাটানো ব্লাউজে ফিটিংসটা করতে হয়। তো তোমরা অনেক ধরনের পদ্ধতি আছে, আমি কিন্তু এই প্রসেসটা নিয়ে কি দেখাই। এখন বাজে 4:30, আমি যখন বাইরে বেরোই দেখো চাঁদ মামা উকি দিচ্ছে, শিয়ালের ডাক, বুকের মধ্যে একটা ভয় তো থেকেই যায়, তাই না? চারিদিক অন্ধকার, কেউ কোথাও নেই, শিয়ালের ডাক, মনের মধ্যে ভয় তো আছেই। তবুও কিন্তু কাজ করতে কিন্তু ছাড়ছি না। কেন কি কাস্টমার কি তোমায় ছেড়ে দেবে? একটু দেরি হয়ে গেলে কেন আমার এত দেরি হয়ে গেল, এই একটা দায়িত্ব করে সবার জিনিসটা তাড়াতাড়ি রেডি করে দেওয়া। তুমি ভোরে করো কি রাত্রে করো কেউ এটা দেখবে না, তাই না? যাই হোক, বাদ দাও, সকাল হয়ে এসছে, আর বেশি ব্লাউজটাও রেডি হয়ে গেছে। আমি লটকনটা এখানে বানাচ্ছি। আর হচ্ছে তোমরা কারা কারা বুঝতে পারলে আর পারলে না এটা কিন্তু কমেন্টে জানিও। সঙ্গে গল্প করতে করতেই ব্লাউজটা পুরো ফিটিংসই হয়ে গেল। আর এই যে লটকনটা দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে কালকে আমি শেয়ার করেছিলাম, অনেকেই কমেন্ট করেছো খুবই সহজ পদ্ধতি। তো এটাই আমি সব ব্লাউজে এইরকমই রেডি করি। আর যে 16 পিস কাটিং করেছিলাম ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব, প্রায় শেষের মাথায় আর 2টো আছে, আজকের হলে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো চলো বেশি বাড়াবো না, টাটা।